নমস্কার, রাজামুনের রাজকাহিনীতে আরও একবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে 7 তারিখ, বৃহস্পতিবার। আজকে আমাদের ছুটি ছিল, কেননা ছট পুজো বলে। এটা আগের বছর থেকে চালু হয়েছে, তো সেই জন্য আমরা আজকে ভাবলাম যে একটুখানি নয় ঘুরেই আসি, ছট পুজো কেমন হয় একটু চলো দেখেই আসি। তো যেমনি ভাবা তেমনি কাজ। আমি প্রিন্সকে বললাম, তুমি অফিস থেকে ফেরতা পথে তুমি একটা জায়গাতে দাঁড়িয়েও, সেখানে আমি চলে আসব। তো আমরা দুজন চলে এসেছি ধর্মতলা শ্রীরাম মার্কেটে। তো শ্রীরাম মার্কেটে এসেই দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে, নিচটা কি ভালো লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে উঠে এসে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি ফটো সেশন করলাম। ফটো সেশন করে একটুখানি এদিক ওদিক ঘুরলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল পারদের শিবলিঙ্গের একটা দোকানের দিকে। তো লোকে বলে বাড়িতে নাকি পারদের শিবলিঙ্গ রাখতে নেই, তবে এখানে গিয়ে আমাদের ধারণাটা একদম ভেঙে গেল। ওনারা বললেন পারদের শিবলিঙ্গ সবসময় বাড়িতে রাখা উচিত, তাতে অনেক সময় কালসর্প দোষ কেটে যায়, যদি বাড়ির বাস্তু ঠিক না থাকে সেটাও কেটে যায়। তো যাই হোক, তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ইডেন গার্ডেনের দিকে। ভাবলাম একবার যাই হচ্ছে গঙ্গায়। ও বাবা, সে কি ভিড়! এই প্রথম দেখলাম যে ছট পুজোতেও এত লোক, মানে পা ফেলার জায়গা নেই। তবে যতটুকুনি আমি জানি ছট পুজোতে, এই ছট পুজোটা হিন্দুদের কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে হয়। এটা খুব প্রাচীন একটা পার্বণ। সূর্য উপাসনা আর মাধ্যমে এই ছট পুজোকে পুজো করা হয়। এটা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়। তো ধীরে ধীরে এই যে অনুষ্ঠান, এটা প্রবাসী ভারতীয়দের মাধ্যমেও বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পুজো সূর্য ও ষষ্ঠীর প্রতি সমর্পিত হয়, যাকে এমনি চলতি কথায় বলা হয় ছটি মাই, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কিন্তু বলে রাখি, কোনো মূর্তি পুজো হয় না। এই পুজো কখন কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা কেউ জানে না, তবে পৌরাণিক আখ্যানে ছট পুজো নীতির নিয়মের সঙ্গে মিল থাকায় কিছু উৎসব দেখা যায়। ঋগ্বেদের শ্লোক সম্মুখে সূর্য বন্দনা স্পষ্ট নিদর্শন আছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক, রোমান, মিশরীয় ইত্যাদি সভ্যতাসমূহ সূর্য দেবতা ছিলেন। সেভাবে উষাও বৈদিক দেবী পুজো করা হয়। এখন আমি আছি তোমাদের আউট্রম ঘাটে। কেউ বলবে এটা আজকে আউট্রম ঘাটের একটা সন্ধেবেলা, লোকে ঠিক করছে কত রকমের খেলনা, কত রকমের খাবারের জিনিসে এক উৎসবের মেলা। মানে না আসলে সত্যিই মিস করে যেতাম। সবাইকে জানাই শুভ ছট পুজোর শুভেচ্ছা। তো আজকে আমরা কলকাতা ভ্রমণে বেরিয়েছি। তারপরে আমরা চলে এলাম কালীঘাটে। ভাবলাম একটুখানি কালীঘাট মন্দির দর্শন করি, কিন্তু আর যেতে পারলাম না। তো তার বদলে কালীঘাটের এদিক ওদিক দোকানগুলোতে ঢুকলাম। ঢুকে একটু সব জিনিসপত্র একটুখানি দেখলাম। পাথরের থালা দেখলাম, পাথরের গ্লাস দেখলাম, শিবকে স্নান করানোর জন্য পাথরের একটা থালা দেখলাম যেখানে শিবকে স্নান করানো যায়। তো আমি দোকানের নামটা দিয়ে দিচ্ছি, লোকনাথ শঙ্খ ভাণ্ডার। ভীষণ সস্তায় আপনারা এখানে পেয়ে যাবেন, আর ব্যবহারও ভীষণ ভালো। আর এটা হচ্ছে হোমকুণ্ডু, তবে এখানে যদি আপনারা আপনাদের সাইজও বলে দেন তাহলেও ওরা দিয়ে দেবে।
আমার একটা সমস্যা আছে, কখনো তুমি বলে ফেলি, কখনো আপনি বলে ফেলি। তো এইটা কিন্তু তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমার চোখ গেল এই কালী ঠাকুরটার দিকে। কি প্রাণোজ্জ্বল, কি সুন্দর! আমি তো মানে ওনার দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মনটা একটা কেমন শান্তি একটা লাগলো, এত সুন্দর। আর ওইখান থেকে চলে এলাম পাটুলিতে, কালীঘাট থেকে পাটুলি। অদ্ভুত লাগছে না? কিন্তু হ্যাঁ, ওই যে বললাম আজকে আমি কলকাতা ভ্রমণে বেরিয়েছি। পাটুলির এটা ওয়েলফেয়ার সোসাইটির পুজো। কি বিশাল মা জগদ্ধাত্রী ঠাকুর, কি বলবো। কালীঘাটের মাকেও যেমন আমি দেখলাম হাঁ হই, তেমনই দেখলাম এই জগদ্ধাত্রী ঠাকুরকে। আমি বিশ্বাস করো, এই ঠাকুরের কাছে আমি হাত জোর করে কিছু চাইতেই পারলাম না, মনটাই আমার সায় দিল না। খালি আমি ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম, খালি মনে মনে একটা জিনিসই বললাম যে মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাদের যে তিলোত্তমা তার সঠিক বিচারটা পাইয়ে দিও। এছাড়া আর কোনো কিছু বলার মতো কোনো ভাষাই আমি পেলাম না। কেন পেলাম না আমি জানি না। আমি অবাক হয়ে মায়ের চোখখানি দেখতে থাকলাম। আর এই যে সামনে বসে আছে আমাদের নন্দীবাবু, আমি এত কাছ থেকে এরকম করে জগদ্ধাত্রী ঠাকুর খুব একটা দেখিনি। সত্যি কথা বলতে এটা আশ্চর্য লাগলেও এটাই ঘটনা। আমি কখনো চন্দননগরও যাইনি, যদি কখনো যাই তোমাদেরকে সাথে করে সত্যিই নিয়ে যাব, আই প্রমিস। বেশি আর কিছু বললাম না। রাজামুনের রাজকাহিনী আজকে এখানেই শেষ করলাম। যদি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।